ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয়া আর দু একটি বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন। তবে প্রথম ধাপের চেয়ে এবার ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি। মুন্সিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন তানিয়া রহমান। যে কোনো নির্বাচনে ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে প্রশাসনের বাধার মুখে পড়তে হয় গণমাধ্যমকে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটেও এর ব্যতিক্রম ছিল না। লৌহজং উপজেলার দক্ষিণ মেদানী মণ্ডল উচ্চ বিদ্যালয়ে পরীক এজেন্টের ধাওয়ার শিকার হন জাল ভোট দিতে আসা এক নারী। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কেন্দ্রে সরাসরি প্রবেশ করাটা কতটা যৌক্তিক প্রশ্ন ছিল প্রিজাইডিং অফিসারের কাছে। তাকে আটকে রাখতে পারলাম না। আমি সাহায্য চাওয়ার আগেই এখানে উনি কৌশলের মাধ্যমে এখান থেকে উনি বের হয়ে গেল। প্রতিটা সেন্টারে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। না, বুথে সে গেছে এটা আপনি বললেন, বিষয়টা আমি অবশ্যই দেখব। আর আমি আসলে আমাকে কেউ বলে নাই যে উনি বুথে গেছেন, উনি আসছেন এইটুই আমি শুধু আমার এক বলো যে চেয়ারম্যান সাহেব আসছে। ভোটের পরিবেশ অনুকূলে থাকায় কেন্দ্রের প্রথম দফার চেয়ে এবার ভোটার উপস্থিতি ছিল বেশি। আনন্দ, ভোট দিলাম, খুশি হয়েছে, জনগণের সবাই লইয়া খুশি হয়েছে। কোনো হয়রানি হয় না, খুব নিরিবিলি শান্তভাবে ভোটটা দিয়েছে। ফুল মাকড়াটা বোঝা যায় না, আর সব মাকড়াগুলি সুন্দরভাবে বোঝা যায়। তবে বরাবরের মতো পাল্টাপাল্টি ছিল প্রার্থীদের অভিযোগ। কিছু কিছু এখনো শঙ্কার মধ্যে আছে যে না আসবো কি আসবো না, তারা এখনো পর্যবেক্ষণ করছে। বিশেষ করে হিন্দু ভোটাররা অনেক জায়গায় পর্যবেক্ষণ করছে, জায়গায় তাদের সেফটির ইস্যু করে। সব কেন্দ্রের সব ইউনিয়নে না, সেটা সিলেক্টেড কিছু ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোর মধ্যে তারা একটু ভীতি সন্তুষ্ট আছে। 61টা কেন্দ্র কথা কিন্তু আমি বলিনি, 5টা কেন্দ্র যদি কন্ট্রোল থাকে, এখানে যদি নিয়ন্ত্রিত ভোট হয়, এখানে যদি নিরপেক্ষ ভোট হয়, তাহলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে পাস করব। শরীয়তপুরেও আনারস প্রতীকের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী। এবার দ্বিতীয় দফায় 156টি উপজেলায় নির্বাচন হয়েছে। তানিয়া রহমান, 71, মুন্সিগঞ্জ।